নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো আমার যেসব কেজ আছে সেই যেসব কেজ বলতে বাহ্যিকার পাখির কেজ, সেগুলো কিন্তু খাবার দিচ্ছি। কিছু কিছু পাখির বাচ্চা ডিম আছে, সেগুলো একটু চেক করবো, বাচ্চাগুলো পটিগুলো পরিষ্কার করে দেবো। কিভাবে কি করবো সেটা দেখুন, ভিডিওর সাথে সঙ্গে থাকুন। আপনারা প্রত্যেকটা কেজে কিন্তু ডিম আর বাচ্চা দেখতে পাবেন। তো এখানে আমার কিন্তু অ্যালবিনো পেয়ার আছে কিছু বাহ্যিকার পাখির, তার দেখলাম কিন্তু তিনটে কি চারটের বাচ্চা ফুটেছে, আমি দেখেছি। কারণ ওদের খাওয়া দাওয়া খুব বেড়ে গেছে। এখানে কিন্তু দেখলাম, আমি ভালোভাবে যদি দেখাতে পারছি না, আমি যদি ক্যামেরাটা ভালোভাবে ভেতরে দেখাচ্ছি, চারটে বাচ্চা কিন্তু আছে। এবং ভাঁড়টা কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে। নোংরা বলতে পটি পটি দেখে বোঝা যাচ্ছে কোনো পাখির কিন্তু সমস্যা নেই। কি সমস্যা নেই? হজমের সমস্যা নেই, তাহলে পটির সমস্যা হতো। এই হাঁড়িটাকে বার করে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে দেবো। আর সাথে সাথে কিন্তু বাচ্চাগুলো আবার দিয়ে দেবো। তো দেখুন, চারটে বাচ্চা হয়েছে সাদা পাখিটির। দেখুন, তিনটে বেশ বড় বড়, একটা ছোট। তো কোনো অসুবিধা নেই। পাঁচটা ডিম পেয়েছিল, পাঁচটা ডিমের মধ্যে পাঁচটা ব্লাড ছিল, কিন্তু একটি ডিম তুলতে পারিনি, যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। ভাঁড় একটা পরিষ্কার করে দিলাম। ভাঁড় পরিষ্কার করে দিয়ে যে পাখির দানার যে ভুসিটা থাকে, পাখির ভুসি বলতে যে খোলাগুলো, সেই খোলাগুলো কিন্তু আমি পরিষ্কার খোলাগুলো কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে বাচ্চাগুলো বসে ওর মায়ের কাছে দিয়ে দেবো। তো এরম ভাবে কিন্তু আমি পরিষ্কার করে দিই, 2 দিন 4 দিন 5 দিন ছাড়া ছাড়া। এবার কিন্তু যদি আপনাদের পাখিদের সফট ফুড দেওয়া হয়, তাহলে কিন্তু একটু পটির সমস্যা বেশি হয়। সফট ফুড দিলে আপনারা কিন্তু নিও15 ওষুধটি ব্যবহার করবেন। গম ভেজানো সাদা ভাত এসব দিলে কিন্তু অসুবিধা হয়। তবে আমি কিন্তু অল্প অল্প করে দিই, অল্প অল্প করে দিলে কোনো অসুবিধা হয় না। দেখুন, ভাতটা পুরো পরিষ্কার করে দিলাম। এবার পরিষ্কার করে দেওয়ার পর ওর যে পাখিটি মা বাবার কাছে দিয়ে দিলাম। তো বাচ্চাটার বয়স প্রায় 16 থেকে 17 দিনের কাছাকাছি বয়স। আর 15 দিনের মধ্যেই বাচ্চাটি কিন্তু বড় হয়ে যাবে, খেতেও শিখে যাবে। মাঠে কিন্তু ঢুকে গেল খুব তাড়াতাড়ি। তা দিতে নয়, ফিডিং করাতে ঢুকে গেল। তো খুবই সুন্দর, ভালোভাবে ফিডিং করাচ্ছে, ভয় পেয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আমি দেখাবো। এবার এখানে যে পেয়ারটা আছে, এখানে কিন্তু যে অ্যালবিনো পেয়ার, সে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চাকে ফিডিং করালো। যে সঙ্গে সঙ্গে হাঁড়ি দিলাম, হাঁড়ি দেওয়ার সাথে সাথে যে পাখিকে আমি গম দিলাম, সেই গমটা কিন্তু ওরা খেয়ে নিল। গমটা খেয়ে নিয়ে কিন্তু বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ফিডিং করালো। তাই দেখে নিলাম বাচ্চাগুলো খুব সুন্দর স্বাভাবিক আছে। ঠিক আছে। প্রত্যেকটি কেজের মধ্যে আর একটা কেজ আমি দেখাই আপনাদেরকে। এই যে এখানে যে ধাড়ি পাখিটি উঠছে, এটা কিন্তু ফিমেল পাখি আছে। মেল পাখিটি উড়ে গেছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার কিন্তু 3টে ডিম ছিল, উড়ে গেছে সেই সময়। 2টি বাচ্চা ফোটে, বাচ্চাগুলো খুব সুন্দর স্বাভাবিক বড় বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে। তারও কিন্তু বাচ্চাগুলো বার করেছি আমি, দেখুন হাঁড়িটা বার করি। দেখুন, একটি বাচ্চা বড়, একটি ছোট, একটি 20 দিনের বাচ্চা, আর একটি কিন্তু 23 দিনের বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো খুব কিছুদিনের মধ্যে খেতে শিখে যাবে। আর ধাড়ি পাখিটির জন্য আমি একটা মেল পাখি নিয়ে এসে দিয়েছি। এখন দেবো না, বাচ্চাগুলো বেশ সেলফ ফিডিং হয়ে যাবে। 30 দিনের মাথায় কিন্তু আমি দেবো একটা একটা ওকে মেল পাখি দিয়ে দেবো। দেখুন, খুবই সুন্দর স্বাভাবিক বাচ্চা তুলেছি। ধাড়ি পাখিটি যদি মেল পাখিটি থাকতো, তার 3টে ডিমই কিন্তু ফোটানোর চেষ্টা করতো। ও একা নিজে খেয়ে বাচ্চাগুলোকে খাইয়ে কিন্তু বাচ্চাগুলোকে বড় করছে। ঠিক আছে। দেখুন, খুবই সুন্দর ও স্বাভাবিক। দেখুন, এটাও কিন্তু যে পালকগুলো দেখে নিলাম। পালকগুলো দেখে নিতে হবে যে পালকগুলো ভালোভাবে ফাটছে কিনা। অনেক সময় দেখা যায় যে বাচ্চা বড় হয় কিন্তু পালক ফাটে না। পালক না ফাটলে কিন্তু ছাট বাচ্চা পরিণত হয়। কিন্তু আমি দেখে নেওয়ার পরে দেখলাম পালক কিন্তু খুব সুন্দর ও তাড়াতাড়ি ফাটছে। মানে কিছু দিনের মধ্যেই বাচ্চাটাই বড় বড় হয়ে যাবে। তবে একটা পাখি খাওয়াচ্ছে বলে এর একটু বাড়তে কম কম টাইম লাগছে, মানে বেশি টাইম লাগছে। ঠিক আছে। ওই ফিমেল পাখিটি যেটা মেল পাখি এনে দিয়েছি, আপনার সাথে সেটাও শেয়ার করবো। একটা হলুদ রঙের মেল ছিল, সেই কালারই একটা পাইট পাখি কিন্তু আমি এনে দিয়েছি। দেখুন, ঢুকে গেল, বাচ্চাকে কিন্তু ওরা ঠিকঠাক খাওয়াচ্ছে। ঠিক আছে। আর এখানে যে আমার স্প্যাঙ্গেলে এক পেয়ার জোড়া আছে, এখানেও দেখলাম 4টে ডিম পেড়েছিল। 4টে ডিম পেড়েছিল, সেখানে 3টে কিন্তু বাচ্চা তুলেছে। বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক, পটি কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু পটিগুলো পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে যে পাখির দানার খোলাগুলো কিন্তু আমি ভেতরে দিয়ে দেবো। দেখুন, বাচ্চাগুলো খুব সুস্থ স্বাভাবিক, নরম নরম রসগোল্লা, নরম নরম বাচ্চা, বুঝতে কোনো শুকনো মতন নয়। এদের ক্যালসিয়াম ভিটামিন কোনো সমস্যা হয়নি। এই বাচ্চাগুলো কিন্তু এখন বয়স 14 দিনের কাছাকাছি। বড় বাচ্চাটা বয়স 14 দিনের কাছাকাছি। এটা কিন্তু এখন নিও15 ওষুধ খাচ্ছে। আর এই বাচ্চাগুলো দেখুন কত সুন্দর বড় বড় 4টে বাচ্চা হয়েছে। এটা কিন্তু প্রত্যেকবারই কিন্তু 4টে করে বাচ্চা তোলে। আমি তাও শেয়ার করবো আপনার সাথে। দেখুন, বাহ্যিকার পাখি যে সেপারেট কেজগুলো করলাম, মোটামুটি কিন্তু আমি রেজাল্ট পেয়েছি। তার সাথেও কিন্তু ডিম কিছু পাচ্ছে, নতুন নতুন পেয়ারগুলো অন্য জায়গায় ঘর থেকে এলে হয়তো নষ্ট করছে, কিন্তু তার পরের বার থেকে সব ঠিক হয়ে যাচ্ছে। আর এগুলো পরিষ্কার করে নিলাম, বাচ্চাগুলো ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাকে ফিডিং করাবে। ঠিক আছে। আপনারাও কিন্তু অনেক সময় দেখবেন সফট ফুড দিলে বাচ্চার ঠোঁটে পায়ে এসব কিন্তু জড়িয়ে যেতে পারে। আবার যদি না জড়ায়, সেই কারণে কিন্তু 2 দিন 3 দিন ছাড়া ছাড়া বাচ্চা পাখিগুলোকে চেক করতে হয় দরকার। এখানে সাদা পাখিটি কিছুদিন আগে মারপিট করছিল অন্য ফিমেল পাখির সাথে। আমি কিন্তু হাঁড়ি দিই, তাও মারপিট বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু তিনি ডিম পেড়েছে। ওই হাঁড়ির জন্যই, ডিম পাড়ার জন্যই ডিম পেড়েছে। তো ডিমগুলো সাইজে একটু ছোট মনে হলো, তাই আমি ডিমগুলো চেক করে নেবো। 5টা ডিম আছে, যে ডিমগুলো ব্লাডিং থাকবে
তাকে অন্য কেজে আমি ডিমগুলোকে করে দেবো। আর এই পাখিটাকে আর কিছুদিন পর হারিয়ে দেবো। একে কিন্তু একটু ক্যালসিয়াম মাল্টিভিটামিন খাওয়াবো, কারণ পাখিটা একটু উইক মতন হয়ে গেছে। এর পাশে পেয়ারটা আছে, এই যে পাশে হাঁড়িটা দেখাচ্ছি, এখানে কিন্তু দুটি বাচ্চা ছিল, সেই বলেছিলাম যে ফেদার প্ল্যাকিং করছে। এগুলো বাচ্চাগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে দেখুন হাঁড়ি থেকে নামিয়ে দেওয়ার পরে। আর এরা কিন্তু ধাড়ি পাখিটি আবার ডিম পেড়ে দিয়েছে, আবার দুটি তিনটে কি ডিম পাচ্ছে। এখনো প্রত্যেকটা ডিম পাততে এখনো টাইম লাগবে। এই ডিমের কাছে আমি যার জন্য হলুদ পাখির ডিম আমি কিন্তু একে ছেলে দেবো। আর বাচ্চাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক, পালক কিন্তু বেরিয়ে গেছে, বাচ্চাগুলো কিন্তু সেলফ ফিটিং হয়ে গেছে। কিছুদিন পর ওকে সেল আউট করে দেবো বাচ্চাগুলো। দেখুন আর এই বাচ্চাগুলো দেখুন, এই পাখিটা কিন্তু আমার ঘরের বাচ্চা থেকে বড় করে 4টে 5টা করে বাচ্চা তোলে, প্রত্যেকবারই কিন্তু 4টে করে আমি বাচ্চা পাই। আগেরবারও পেয়েছিলাম দেখেছিলাম, এবারও পেয়েছি। হলুদ পাখিটা উঁকি মেরে দেখছে, কাল একটি ডিম পেয়েছে কিন্তু ডিমটা বাইরে পেয়েছে। ডিমটা বাইরে পাওয়ার কারণ দেখলাম ডিমটা একটু লম্বা টাইপের, মানে অন্য যে পাখিদের মতো নয়, লম্বা টাইপের সেই। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।